একদিন ভগবান শিব দেবী পার্বতীকে বেদের গূঢ় রহস্য এবং পরম জ্ঞান প্রদান করছিলেন। শিব যখন গভীর তত্ত্ব আলোচনা করছিলেন, আজ আমি তোমাকে বেদের গূঢ় রহস্য এবং পরম জ্ঞান প্রদান করব। হে মহাদেব, আপনার কৃপায় আমার হৃদয় ধন্য হলো। তখন দেবী পার্বতীর মনোযোগ মুহূর্তের জন্য বিচলিত হয়। তিনি চারপাশের সৌন্দর্যে মগ্ন হয়ে পড়েন। শিব লক্ষ্য করেন যে দেবী তার উপদেশে পূর্ণ মনোযোগ দিচ্ছেন না। তিনি বললেন যে দিব্য জ্ঞান লাভের সময় সামান্যতম অন্যমনস্কতাও অযোগ্যতার লক্ষণ। এই মনঃসংযোগের অভাবের কারণে শিব তাকে অভিশাপ দিলেন যে তাকে পৃথিবীতে এমন এক পরিবারে জন্ম নিতে হবে যেখানে ধৈর্য এবং মনোযোগী বেঁচে থাকার প্রধান চাবিকাঠি। অর্থাৎ একটি জেলে পরিবারে জন্ম। শিবের নির্দেশ অনুযায়ী পার্বতী পৃথিবীতে এক উপকূলীয় গ্রামের এক গাছের নিচে শিশু হিসাবে আবির্ভূত হন। সেই গ্রামের জেলেদের প্রধান তাকে খুঁজে পান। নিজের কন্যার মতো লালন পালন করে তিনি তাকে বড় করে তোলেন। সেই সময় সমুদ্রে বিশাল এক উপদ্রব শুরু হয়। সেই দানব জেলেদের জাল ছিঁড়ে ফেলত এবং তাদের জীবিকা কেড়ে নিয়েছিল। আসলে তিনি ছিলেন গ্রামের পথ চলতে পারবে তার সাথে তার কন্যা বিবাহ দেবে। পার্বতীর বিচ্ছেদ সহ্য করতে না পেরে মহাদেব এক বলবান জেলের রূপে সেই গ্রামে উপস্থিত হন। তিনি উত্তাল সমুদ্রে গিয়ে সেই ভয়ঙ্কর মাছটিকে বশ করেন। জেলেদের প্রধান তার কথা রাখলেন এবং ধীবররূপী শিবের সাথে পার্বতীর বিবাহ সম্পন্ন হল। বিয়ের পর শিব তার আসল রূপ প্রকাশ করেন এবং পার্বতীকে নিয়ে পুনরায় কৈলাসে ফিরে যান। যে কোনো মহৎ কাজ বা জ্ঞান অর্জনের জন্য পূর্ণ মনোযোগ একান্ত প্রয়োজন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। ওম নমঃ শিবায়।